প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির এই সম্প্রচারে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিপিএল উপলক্ষে বেশ ভালোভাবেই কিন্তু প্রস্তুতি সারার চেষ্টা করছে যে দলগুলো আছে আমাদের ঠিক পেছনে। এই মুহূর্তে সিলেটের যে আউটার গ্রাউন্ডে আছে বা গ্রাউন্ডস 2 নামে পরিচিত, সেই গ্রাউন্ডস 2 তে থ্রোয়িং প্র্যাকটিস করছেন, ব্যাটিং প্র্যাকটিস করছেন নাইম শেখ। এবারের বিপিএল এ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার তিনি। 1,10,00,000 টাকাতে তাকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস এবং অনেকক্ষণই আমরা দেখেছি তিনি মাঠের যে মূল নেটটি আছে সেই নেটে প্র্যাকটিস করেছেন এবং সেই প্র্যাকটিস শেষ করার পরও কিন্তু তার খিদে মেটেনি। এখনো তিনি তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে চলে এসেছেন মাঠের একটু এক পাশে এবং সেখানে একজনকে নিয়ে নিরলস ভাবে তার যে বিগ শট খেলার যে প্রস্তুতি সেটা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। এবং বিপিএল এর শুরুর এই মুহূর্তে কিন্তু সবগুলো দলই বেশ সিরিয়াস। তাদের যে প্র্যাকটিস সেশন, সবগুলো দল এখনো অবশ্য সিলেটে এসে পৌঁছায়নি। কিছু কিছু দল ইতিমধ্যে সিলেটে চলে এসেছে। আজকেও সিলেটে দল আসার কথা রয়েছে এবং অনেকে আসলে পরবর্তীতেও আসবেন। এই মুহূর্তে আমাদের স্ক্রিনের সামনে যে দলগুলো প্র্যাকটিস করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে, এই মুহূর্তে প্র্যাকটিস করছে চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস। এবং ঢাকা ক্যাপিটালস এর যে নেট, এটা হচ্ছে আমাদের স্ক্রিনের ডান দিকে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ দীর্ঘ সময় ধরে ব্যাট করেছেন একই সাথে সাইফ হাসান, সাইফুদ্দিন এবং সাব্বির রহমান। এবং এই তিনজনই যে আসলে তাদের এই টি-20 দলের ব্যাটিং এর যে মূল কান্ডারি সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। এবং সাব্বিরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সাব্বির একটু সাইড স্ক্রিনের কাছাকাছি চলে এসেছেন, দীর্ঘ সময় ব্যাট করেছেন মাঝের যে মধ্যখানের যে নেটটি আছে সেই নেটে এবং তারপরে কিন্তু তার যে আত্মতুষ্টি সেটা কিন্তু থামেনি এবং সেটার কারণেই মূলত তিনি এই মুহূর্তে একদমই সাইড স্ক্রিনের কাছাকাছি এসে একজনের থ্রোয়ারের মাধ্যমে ফুলটস বল লেগ সাইডে খেলে আসলে বিগ শট খেলার যে প্রস্তুতি সেটা করার চেষ্টা করেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু সিলেটে প্রথম দিকে যখন অনুশীলন শুরু হয়েছিল তখন কিন্তু বিদেশি খেলোয়াড়দের আমরা খুব একটা দেখতে পাইনি, তবে ধীরে ধীরে কিন্তু যারা বিদেশি খেলোয়াড় আছেন তারাও দলের সাথে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে তারা তাদের যে পারফরমেন্স বিল্ড আপ করার প্রক্রিয়া সেটা শুরু করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে সিলেটের যে প্রথম দিনের অনলাইনের টিকিট সেগুলো 1 ঘন্টাতেই শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রথম দিনের খুব একটা ম্যাচের টিকিট কিন্তু এই মুহূর্তে অনলাইনে অ্যাভেলেবেল নেই। 200 থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচের টিকিট এবং কিছু সংখ্যক 2,000 টাকা দামের টিকিট এখনো পর্যন্ত আসলে অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং আমরা প্রথাগত ভাবে যেটা দেখে থাকি যে প্রত্যেকবার বিপিএল শুরু হলে মানুষের মধ্যে টিকিট নিয়ে আসলে টিকিট কেনার জন্য স্টেডিয়ামে ভিড় করা এবং কালোবাজারির যে অভিযোগ, এরকম নানা পাঁচমেশালি অনেক ধরনের গল্পই কিন্তু উঠে আসে। তবে এবার পরিবেশটা একদমই অন্যরকম, কারণ টিকিট কাউন্টারে সেই প্রত্যাশিত ভিড় নেই এবং প্রায় 20,000 ধারণ ক্ষমতা সম্পন্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যে প্রথম দিনে পরিপূর্ণভাবে ভরে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রচুর সংখ্যক খেলোয়াড়দেরকে আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও দেখেছি ঢাকা ক্যাপিটালস এর ইমাদ ওয়াসিম, যিনি গতকাল আসলে রাতেই সিলেটে এসে পৌঁছেছেন এবং আজকে কিন্তু তিনি প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন। এবং আমাদের ঠিক সামনে এই মুহূর্তে ব্যাট করছে যে নেটের ভেতরে তারা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং চট্টগ্রাম রয়্যালসও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্পিনার তানভীর আহমেদকে দেখা যাচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই অনুশীলন শেষ করে আবার ড্রেসিং রুমের দিকে ফেরত আসছেন। তবে চোখ থাকবে কিন্তু নাইম শেখের দিকে। নাইম শেখ এবারের বিপিএল এ প্রায় কোটি টাকার উপরে দামে বিক্রি হয়েছেন এবং সেটা আসলে তার জন্য চাপ হয়ে দাঁড়াবে কিনা। তবে ঘরোয়া ক্রিকেটে নাইম কিন্তু সবসময় রানের বন্যা বইয়ে দেন এবং গত বিপিএল ও বেশ ভালো রান করেছেন, এনসিএল এও রান করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগেও রান করেছেন। এবং ঠিক কিছুদিন পরেই যখন আবার শুরু হয়ে যাচ্ছে, আর মাত্র 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে এবং এই টি-20 বিশ্বকাপের জন্য বিশ্বের অনেকগুলো দল তারা কিন্তু দল ঘোষণা করে দিয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের দল ঘোষণা করেনি। স্বাভাবিকভাবেই যেহেতু এখনো পর্যন্ত 1.5 মাস সময় আছে এবং এই বিপিএলটা দেখার পর থেকে সেখানে যে আসলে কিছু টি-20-র নতুন প্লেয়ার, ড্যাশিং প্লেয়ার
টি-20 দলের সাথে যোগ হতে পারেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এটার কারণেই আসলে মূলত যারা খেলোয়াড় আছেন তারা কিন্তু জাতীয় দলে ফেরার দরজা খুলতে পাখির চোখ করেছেন এবারের বিপিএল কে। এবং সব মিলিয়ে সিলেটে শুরু হওয়া এবারের বিপিএল এর আসর, যেটি আগামী শুক্রবার থেকে শুরু হবে, সেটা যে একটি অনবদ্য সুন্দর একটি আসর হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।